বললাম আমার বড় বোনটার আগে অগ্নিশর্মা হয়ে গেল, আমার গালের মধ্যে টাস করে ছল লাগায় দিল, আমাকে আঘাত করতেছে আর ডাক দেয়া বলে, বেয়াদব তুই আমাদের ভগবানকে অপমান করতেছিস, কেন ভক্তি দিবি না, কেন ভক্তি দিবি না, তোর খবর আছে। আমার পানের বাইরে আমি ডাক দেয়া বললাম, বড় বোন শোনো, আমি একটু গাওরাস টাইপের ছিলাম, আমি ডাক দেয়া বললাম, বড় বোন শোনো, আমি ভক্তি দিব না, আমি ভক্তি দিব না। আমার আম্মা ডাক দিয়া বললেন, বাবারে ঠিক আছে বাজান, তুমি ভক্তি দেওয়ার প্রয়োজন নাই, বাবারে এই যে প্রসাদটা তুমি খেয়ে নাও। আমার প্রাণের বাইরা চাল দিয়া কলা দিয়া একটা প্রসাদ মাখাইলো, এটা আঙ্গুলের শিফা দিয়া পেশ করে বেরিয়ে গেল। ও বন্ধুরা আমার, এই প্রসাদটা আমার হাতের মধ্যে দিল, আল্লাহর কসম মুসলমানেরা, এই প্রসাদটা আমি ঢিল মেরে মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম, তখনই তারা আমার দিকে দিয়ে আসতেছে, রাগান্বিত হয়ে গেল। মুসলমান আমাকে মারধর করতে লাগলো আর ডাক দিয়া বলতে লাগলো, বেয়াদব আমাদের ভগবানের সামনে তুমি আমাদের ভগবানকে তুমি লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, আমাদের ভগবানকে তুমি অপমাননা করেছো, তোমাকে আর ছাড়বো না। আমি আমার আম্মাকে ডাক দিয়া বললাম, আম্মা জান শুনেন, আমার স্পষ্ট বক্তব্য হলো, আমি আর তোমাদের ধর্মে থাকবো না, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, কালী পূজা করব না, দুর্গা পূজা করব না, সরস্বতী পূজা করব না, ও মা লিঙ্গ পূজা করব না, 12 মাসে 13 পূজা করব না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাজানডি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে বাবা, এত কষ্ট করে বড় করলাম, আজকে তুমি শেখের মধ্যে জাত দিয়া দিবা, মুসলমান হয়ে যাইবা, বাবা বরদাস্ত হয় না। আমি আমার মাকে বললাম, মা জননী আমার আব্বাকে বলে দিবে, ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে। এই জন্য আমার আম্মাকে আবার কথাটা ঘুরায় বললাম, মাগো না, তোমাকে একটু যাচাই বাছাই করলাম, মুসলমান হব না, কারণ তখন তো বয়স কম। ও মুসলমানরা, আমার আম্মাকে বললাম, না মা মুসলমান হব না। আমার আম্মা বলতে লাগলেন, বাবারে তোমাকে আমি চিনি, সন্তানকে মা চিনে না? মা বলতে লাগলেন, বাবা তোমাকে আমি চিনি, আমার বড় ভয় লাগে কোন সময় একটা অঘটন ঘটাও। আমি মনে মনে বলতে লাগলাম, আম্মা জান আমি যদি শুধু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি আর বাড়িতে ফিরবো না। সুবহানাল্লাহ। মুসলমানেরা শুনেন, আমার বড় ভাইকে মা ডাক দিয়া বললেন, তাকে চোখে চোখে রাখবি, বাড়ি থেকে বের হইতে দিবি না। আমার বড় ভাইয়াকে ডাক দিয়া বললাম, ভাইজান তুমি আম্মাকে একটু বোঝায় আমাকে বাড়ি থেকে বের করার সুযোগ কইরা দাও। আম্মাকে বললাম, না মা মুসলমান হব না, ও মা মুসলমান হব না, আমাকে একটা সুযোগ দেন। আম্মাকে বড় ভাইজান বুঝায়া আমাকে বাড়ি থেকে নিয়ে গেলেন। বাড়ি থেকে নামলাম, নামার পরে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলি, বাড়ির দিকে বারবার তাকাই আর ডাক দিয়া বলি, ও বাড়ি ও ঘর, তোমার মধ্যে আর আসবো না, এটাই জন্মের বিদায় নিয়ে চলে যায়। মাকে মায়ের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলি, আম্মা জান জানি না আর দেখা হয় কিনা, এটাই জন্মের শেষ বিদায় গো মা। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন চলতে লাগলাম রে মুসলমান, আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, শরম লাগে না তোমাদের? লজ্জা হওয়া উচিত। মুসলমানের বাচ্চা হইয়া কেমনে তুমি নামাজ ছাড়ো? মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? আর আমি হিন্দু থাকা অবস্থায় যখন রাস্তা দিয়ে চলতে লাগলাম, মসজিদ আমার সামনে চোখের সামনে যখন পড়লো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, দর মালিক ও আল্লাহ, তোমার কুদরতি পায়ের মধ্যে, আয় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুইকা তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও রে মালিক। আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে একটা ভক্তি দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ ওই দরখাস্ত
নামাজ তোকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ও মুসলমানেরা, এইভাবে যখন চলতে লাগলাম, আমি সুনামগঞ্জে গেলাম। যাওয়ার পর বন্ধু বান্ধবকে বললাম, আমাকে কালেমা পড়া, চল আল্লাহর ঘরের মধ্যে যাই, 2 রাকাত নামাজ পড়ে আসি। তারা বলল, তুই কি পাগল নাকি? এখনো তো তোর ইমানেই নাই, তার তলে তোর কিসের নামাজ? ঠিক কিনা? ইমানেই নাই, কালেমা পড়ো নাই, তাইলে কিসের নামাজ? আমি ডাক দিয়ে বললাম, ও দুষ্ট, তাইলে কিভাবে নামাজ পড়া লাগবে? সে ডাক দিয়ে বলল, আগে কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে নামাজ পড়বা। আমার ভাইরা, এরপরে আমরা চলে গেলাম একজন আল্লাহওয়ালা, সুনামগঞ্জের একজন সুনামধন্য শাইখুল হাদিস, একজন প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আনোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলাইহি। তার কাছে গেলাম। হুজুর ডাক দিয়ে বললেন, বাজানডি, তুমি যে কালেমা পড়বা, কালেমা পড়ার পরে বাবাড়ি তোমার উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে। ও সন্তান, তুমি কি বরদাস্ত করতে পারবা? আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, আমার জীবন যদি দিতে হয়, একবার না 100বার জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব, ইমানের জন্য জীবন দিব, এরপরেও কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, মুসলমান হয়ে গেলে তোমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, মা বাবা ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে। আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, মা ছাড়বো, বাবা ছাড়বো, ভাই ছাড়বো, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব ছাড়বো, এরপরেও আপত্তি নাই, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। এমন কি কেউ হুজুর ডাক দিয়া বললেন, বাবারি, তাহলে শোনো, এবার তোমাকে মুসলমান বানানো যায়, পরীক্ষায় ফাঁস উত্তীর্ণ। আল্লাহু আকবার। আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা যাও গোসল কইরা আসো। গোসল করলাম, ওযু বানানোর শিক্ষা দেয়া হলো মুসলমানেরা। ওযু করে আসার পরে আত্তাহিয়াতুর সূরাতে বসলাম। হুজুর আমাকে হাতে হাত রেখে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান হয়ে গেলাম। ও মুসলমানেরা, এবার কোর্টের মধ্যে এফিডেভিট করা লাগবে, আর নয়তো মামলা দিবে, হুজুরের নামে মামলা দিবে, ঠিক কিনা? হুজুর আমাকে বললেন, বাবা কোর্টের মধ্যে চলে যাও। কোর্টের মধ্যে গেলাম। জজ সাহেব ডাক দিয়া বললেন, বাবারে, তোমাকে কি জবরদস্তি করছে নাকি, জোর করছে নাকি? আমি ডাক দিয়া বললাম, না না, আল্লাহর কসম, আমাকে কেউ জোর করে নাই, প্রলোভন দেখায় নাই, কেউ লোভ দেখায় নাই, কোন নারীর প্রেমে পইরাও না। ও জজ সাহেব শোনেন, আমি সজ্ঞানে, ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি জানিয়া বুঝিয়া কালেমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। কোর্টের মধ্যে এফিডেভিট হয়ে গেল। এই সংবাদ মুসলমানেরা ভালো করে শুনেন, আমার বড় ভাইয়ের কানের মধ্যে চলে গেল। এখান থেকে ইমানি পরীক্ষা শুরু। মুসলমান, আপনারা কি পরীক্ষা দিছেন নাকি? আরে আজকে মুসলমান বড় আফসোস লাগে, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? 500 টাকার বিনিময়ে ইমান সাইরা দেয়, ইমান সাইরা দেয়, আছে না নাই? আফসোস লাগে। কি মুসলমান হইলা তুমি? মুসলমান বাহিরা আমার, এবার কোর্টের এফিডেভিট শেষ। আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন সংবাদ গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়া তেগরিয়া মাদ্রাসার মধ্যে চলে আসছে। মুসলমান, মাদ্রাসা বেষ্টনী দিয়া দিল। ও মুসলমানেরা, এবার আমি 2 তালা থেকে সব দেখতেছি। মুসলমানেরা, কষ্ট হচ্ছে আপনাদের? রেখে দিই। হুজুর কয়টা বাজে? না, অন্য সময় অন্য জায়গায় আসলে বলবো না ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, 12:30 হয়ে গেছে। কিতা করতে আছে?
ইয়া আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনারা চাকরি বাকরি করেন না সবাই? ইয়া আল্লাহ, আচ্ছা, আল্লাহ কবুল করুন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ করেন। আমাদের এই যে আজকের আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক নাজাত দিয়া জান্নাত দিয়ে দিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর কাছে ইখলাসের সাথে যে আমলটা করা হয়, সেটা নগণ্য হোক, ছোট্ট হোক, কম হোক, এটা আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বলতেছিলাম, আমার বড় ভাইয়া সন্ত্রাস বাহিনী নিয়ে বেষ্টনী দিয়ে দিল মাদ্রাসা, মনে আছে? এবার আমি 2 তলা থেকে দেখতেছি মুসলমানরা। আমার বড় ভাইকে ফোন দিলাম, ভাইজান তুমি চলে যাও, ঝামেলা করবা না, ঝামেলা করবা না। আমার বড় ভাই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, শয়তান। আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুনকালি লাগায়া আজকে মুসলমান হয়ে গেলাম, তোমাকে এমনি ছেড়ে দিব না। আমার সামনে আসো, তোমার 12টা বাজিয়ে দিব। আমাকেও কত ভাষায় গালিগালাজ করতেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমাকে গালি দিও না, কারণ একই মায়ের পেট থেকে আসি, ঠিক কিনা? বাইরে আমি সজ্ঞানে স্বেচ্ছায় কালেমা পড়ছি রে ভাই, এটা ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম ধর্ম শান্তির ধর্ম ভাই, প্রতিশোধের ধর্ম না। ভাই তুমি গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিব না। ইসলাম গালি শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় না, ইসলাম সন্ত্রাসী শিক্ষা দেয় না, ইসলাম আগে অন্যায় করা শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। সুবহানাল্লাহ। বাইরে আমি তোমাকে গালি দিব না, তবে ভাইজান আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আহারে এই কথা বললাম, কাটা গায়ে নুনের ছিটা পড়ে গেল। অকথ্য ভাষায় আবার গালিগালাজ শুরু করে দিল। আমি বাধ্য হয়ে ফোন কেটে দিলাম। আর বলতেছে, বেয়াদব তুই আমার সামনে আয়, তোর গর্দান আলাদা করে দিব। আমি ডাক দিয়া বললাম, ভাইজান ঠিক আছে, ইমানি পরীক্ষা, ইমানদার আর কাফেরের মোকাবেলা হইলে পরে বোঝা যাবে কার গর্দান কেডা ফালায়। সুবহানাল্লাহ। এটাই ইমানি পাওয়ার। ও বন্ধুরা দেখেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বাবার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। হযরত ওমর মামার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা আছে, যারা নিজের রক্তের সাথে যাদের সম্পর্ক বাধ্য হইছেন তরবারি উঠাইতে, ঠিক কি না? আমার বাবা হোক, সে যদি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সে আমার বাবা হইতে পারে, তাকে ছাড় দেয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর নেতা তো বহুত পরের বিষয়, কথা কয় না? নেতৃত্ব বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? দল তো বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? এখন অনেকের উপরে পড়ে যেতেছে, ও হুজুর আর বালা না, ঠিক নেই? আহা, বাস্তব না বাস্তব? মুসলমান ভাইরা আমার শোনেন, এরপরে আমি বললাম, ভাইজান গালিগালাজ দিব না। আমার বন্ধুরা এখন নামাজ কিভাবে পড়ে আমি জানি না। হুজুর বললেন, বাবা রে তুমি দেখা দেখি নামাজ পড়বা, ইমাম সাহেব যখন রুকুতে যায় তুমি রুকু দিবা, ইমাম সাহেব যখন সেজদা দেয় তুমি সেজদা দিবা, এইভাবে তুমি কিছুদিন নামাজ পড়ো। আমার ভাইরা তখন তো এত কিছু জানতাম না, দেখা দেখি শুধু নামাজ পড়তাম। কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। এবার সংক্ষেপ করে নিচ্ছি। এখন তাবলিগে চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম, আয় হায় আল্লাহু আকবার, ছিলাম কোথায় আসলাম কোথায়? ও মালিক, ছিলাম তো অন্ধকারের আস্তাকুরের মধ্যে, আল্লাহ আসছি আলোর পথে। ও দয়ার মালিক, সাধারণ গরু খানেওয়ালা মুসলমান থাকতে চাই না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলতাম, দয়ার মালিক, ও দয়ার মালিক আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ।
সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতাম, দয়ার মালিক, আয় আল্লাহ মুসলমান বানাই না, কালেমা পড়লাম, আয় আল্লাহ সামান্য মুসলমান থাকতে চাই না, কোরআন হাদিস বুঝতে চাই, আল্লাহ তুমি আমাকে আলেম হওয়ার তৌফিক দাও। রাতের বেলা সেজদার মধ্যে পরে পরে কান্নাকাটি করতাম। আমার আল্লাহ ওই দিনের সেজদা কবুল করে নিয়ে, আমার দরখাস্ত কবুল করে নিয়ে আজকে আলেম বানায়া আজকে আপনাদের সামনে বক্তা বানায় স্টেজে বসাইছে। আল্লাহ পারেননিও, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আমি যখন বাড়িতে আসলাম, আমার এলাকার মুসলমানরা দরখাস্ত করেছে, যেই ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা তাকে একটু দেখব, টাকা পয়সা দিয়ে সাহায্য করব। নতুন মুসলমান হইলে সে তো নিঃস্ব থাকে, ঠিক কিনা? সবাই হাদিয়া তোহফা দেয়। আমাকে দরখাস্ত করলো, ছেলেটাকে হুজুর পাঠায়া দেন। আমি এলাকার মধ্যে গেলাম রে মুসলমান, এখান থেকে মানি পরীক্ষা শুরু। ও মুসলমানেরা, একটা দোকানের মধ্যে গিয়া বসলাম। আমার চাচা, আমার আব্বা, আমার বড় ভাই, আমার আত্মীয় স্বজন সবাই দোকানের মধ্যে আসলেন। আইসা দোকানটা বেষ্টনী দিয়া দিলেন আর আমাকে টানা এসরা লাগাই দিল। আমার শার্টের কলারের মধ্যে ধরে টানা এসরা লাগাই দিল। ও মুসলমানেরা, আর ডাক দিয়া বলতে লাগলো, চলো আমাদের বাড়িতে চলো। আমি ডাক দিয়া বললাম, না না না, তোমরা হিন্দু, তোমরা বিধর্মী, আর আমার পরিচয় আমি ইমানদার, আমি মুসলমান, তোমাদের সাথে আমার আর কোন সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ঠিক কি না? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা তোমাদের বন্ধু না? কথা বলেন। আজকে আমাদের বন্ধু লেগা দাদা, ঠিক নেই? আল্লাহ বলে এদেরকে বন্ধু বানাইও না, আর আমরা কই না আল্লাহ আপনার কথা উল্টা, এরাই আমাদের বন্ধু, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সঠিক সমাজ দান করুন। আর কোন দিন হুঁশ আসবে, আর কোন দিন বুঝবেন? ও মুসলমানেরা, আমি ডাক দিয়া বললাম, না না, আমি তোমাদের বাড়িতে যাব না, আমি এখন ইমানদার, আমি এখন মুসলমান, আমি যাব না। তারা আমাকে জোর করে নিয়ে যাবে। এখন একটা পরিবেশ গোলাটে হয়ে গেলাম, তারা আমাকে জোর করতেছে, আমি যেতে চাই না। এখন মুসলমান যারা ছিল তারা বলল, আমরা নিয়ে যেতে দেব না। মুসলমানের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কথা কোন না দিয়ে পড়া আছে না নাই? তখন ধরা খাইছে এক মুনাফিকের বাচ্চা ডাক দিয়া কয়, শোনো, তাকে তোমাদের হাতে তুলে দিলাম, আজকে রাতের জন্য নিয়ে তোমরা বুঝাবা। যদি তোমাদের বুঝ মানে তাহলে রেখে দিবা, আর যদি বুঝ না মানে তাহলে আগামীকালকে ফেরত দিয়ে দিবা। বুঝছেন নি? ওই দে শিয়াল রে দিতেছে মুরগি বাকি, কথা কন না দিয়ে। শিয়ালের হাতে কি দিতেছে? মুরগ আমানত দিচ্ছে। দেখে রাখো, দেখে রাখবো। বন্ধুরা আমার, ডাক দিয়া বলল, আজকে রাতের জন্য নিবা, নিয়া বোঝাইবা। আমি ডাক দিয়া বললাম, ঠিক আছে, তারা দস্তখত দেব, আমার উপর অত্যাচার করবে না। মুনাফিকের বাচ্চা বলছে, না দস্তখত লাগবে না। সাদা কাগজের মধ্যে একটা দস্তখত লইছে। ও মুসলমানেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম শুনেন, এই মুসলমানদের কাছ থেকে যখন আড়ালের মধ্যে চলে গেলাম, এইখান থেকে মুসলমান আমার উপরে অত্যাচার করা শুরু করে দিল। যখন আড়ালের মধ্যে চলে গেলাম, একজন আমাকে লাথি মারে, আর একজন ঘুষি মারে, আর একজন চর লাগায়। এইভাবে মারতে মারতে তারা আমাকে বাড়ির মধ্যে নিয়ে উঠাইল। বাড়ির মধ্যে বারান্দার মধ্যে যখন উঠলাম, ও মুসলমানেরা, একজন ডাক দিয়া বলে, তাকে রুটা মোটা একটা রশি দিয়া দুটি হাত বেঁধে ফেলো। আরেকজন বলে, না না, জিঞ্জিল দিয়া বাঁধো। আরেকজন বলে, না না, হাতও বাঁধো, পাও বাঁধো। এইভাবে বলতে দেরি মুসলমানেরা
আমার দুটি হাত পিছন দিকে নিয়ে একত্র করে বেঁধে ফেলছে রে মুসলমান, দুটি পা একত্র করে বেঁধে দিল। ও আল্লাহর গোলামরা শুনেন, এইভাবে দুটি হাত দুটি পা বাইদা মুসলমানেরা আমাকে একটা খাটের উপরে নিয়ে শোয়াইল রে মুসলমান। খাটের উপরে শোয়াইয়া আমাকে এই খাটের উপরে তারা নির্যাতন করতে লাগলো। সারা রাত চলে গেল। যখন প্রস্রাবে ধরে 10 জন 20 জন আমাকে গার্ড দিয়া প্রস্রাবে নিয়ে যায়। ধৈর্য ধারণের তৌফিক দাও ও মুসলমানেরা। সারা রাত চলে গেল, যখন কোনো কাজে আসে না, তারা একজন কুফরি কালাম করতে পারে, একজন কবিরাজ নিয়ে আসছে। কবিরাজ সারা রাত্র আমাকে হওয়াইছে, ফু দিছে, কুফরি কালাম করছে। আমি শুনছিলাম নবী পাককে সেহের করছিল। সেহের করে নাই, সেহের করেছিল আল্লাহর পয়গম্বর। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে যখন ফুক দিলেন, সমস্ত সেহের দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরাগুলো পড়ে আমি শরীরের মধ্যে ফুক দিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন এই পৃথিবীর জিন্দা মুজিজা, ঠিক কিনা? আল্লাহর কালামের বদৌলতে আমার আল্লাহ সেদিন কুফরি থেকে আমাকে নিরাপদ রাখছে। সুবহানাল্লাহ। এরপরে যখন তারা কুফরি কালাম করেও পারলো না, এখন কি করবে? এখন আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া আমার কপালের মধ্যে চুমু দিয়া ডাক দিয়া বলে, বাবারি, ও প্রাণের বাবা, আমার 6টা ছেলে, তোমাকে বেশি মহাব্বত করি বাবারে, আমার যত সম্পদ আছে তোর নামে লিখে দিব। বাবা এরপরেও ফেরত আয়। আমি ডাক দিয়া বললাম, আম্মা জান শোনেন, সম্পদ কেন? আসমানের তারকা, আসমানের চন্দ্র সূর্য, এটা আপনার দ্বারা আনা অসম্ভব। এরপরেও যদি আমার ডান হাত বাম হাতে দিতে পারেন, আল্লাহর কসম কেটে বলি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। লিল্লাহি তাকবীর। এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। আমার বন্ধুরা, এরপরে যখন বোঝায় ও কাজ হয় না রে মুমিন, তারা অন্য একটা পদ্ধতি অবলম্বন করলো। টেবিলের মধ্যে মুসলমানের কাছের বোতল ছিল, কাছের গ্লাস ছিল, টাচ করে জমিনের মধ্যে, টাচ করে টেবিলের মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। এই কাছের টুকরা দিয়া মুসলমানেরা আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে রে মুসলমান। আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, আর আল্লাহকে ডেকে ডেকে বলি, মালিক তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও, আল্লাহ ইস্তেকামত থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাকে যদি জল ডুবো দিয়া দে, পানিতেও যদি ছেড়ে দেয়, বস্তায় যদি ভরে, আল্লাহ এরপরেও আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। ও মুসলমানেরা, এইভাবে যখন 3 দিন 3 রাত চলে গেল, ও মুসলমানেরা, এরপরে মুসলমানরা সংবাদ পায়া আমাকে উদ্ধার করার জন্য তারা একেবারে অগ্নিশর্মা হয়ে গেছে। মনে আছে? আমাদের মুসলমান ভাইকে বলছে অত্যাচার করবে না, নির্যাতন করবে না। এখন তো সব উল্টা। চলো আমরা গিয়া তাদের বাড়িঘর হামলা করে আমাদের ইমানি ভাইকে উদ্ধার করব। এবার তারা সবাই গরম হয়ে গেছে। এখন একজন বলতেছে, শুনেন, যেহেতু আল্লামা আনোয়ার হুসাইন ওনার মাধ্যমে মুসলমান হয়েছে, আমরা হজরতকে জানাই দিই, হজরত যা ভালো মনে করেন তাই করবেন। এবার হুজুরকে জানানো হলো। হুজুর, আল্লাহু আকবার, হুজুর যখন এসপি সাহেবকে ঠেলা দিলেন, ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে 2টা মোটর সাইকেল নিয়ে আমাদের বাড়িতে 4 জন পুলিশ চলে গেছে। গিয়া আমাকে দেখলো, আমার হাত পা পিছন দিকে বাঁধা, রক্তাক্ত অবস্থা। আমাকে একটা গাড়িতে উঠালো, আমার আব্বাকে উঠাইয়া তারার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দারোগা সাহেব ছিলেন কিশোরগঞ্জের মুসলমান। তিনি বললেন, আহা ছেলেটাকে কি করছো তোমরা, কি হালত করছো? আমি ডাক দিয়ে বললাম, দারোগা সাহেব, এরা দিন বোঝে না, ঠিক কিনা? এরা দিন বোঝে না। নবী তায়েফে গেলেন, তারা মারলো। এরপরে নবী বলছেন কি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ, এরা বুঝছে না। এরা কি করছে না? আল্লাহ বুঝে নাই। আমি আশাবাদী, আল্লাহ এদেরকে যদি এখন 2 পাহাড়ের মাঝখানে নিষ্পেষিত করে দিই, তাইলে আমি দাওয়াত দিব কাদেরকে?
আমি আশাবাদী এদের পরের প্রজন্ম দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে। আমি বলছি আল্লাহ দারোগা সাহেব এরা বুঝছে না, এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকির গুণ, মাফ করে দেয়া কিসের গুণ? মুত্তাকির গুণ। আমি বললাম দারোগা সাহেব আমি মাফ করে দিলাম। তো আমার বড় ভাইটা ডাক দিয়ে বলতেছে একটা তাবিজ নিয়ে আসছে 20,000 টাকা কন্ট্যাক্ট করে, ওই আরো 18 বছর আগে। তো তাবিজ লাগাইবো, আমার মাথার ব্রেন মেধা শক্তি সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাখে আল্লাহ মারে কে, ঠিক কি না? আল্লাহ হেফাজতের মালিক। তো সে তাবিজটা নিয়ে আসতে আসতে দারোগা পুলিশ এসে আমাকে থানায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার বড় ভাই তাবিজ তো লাগাইতে পারছে না, এখন বলতেছে কয় 1 কানা করে সম্পদ দিব না। আমি ডাক দিয়ে বললাম বেকুফ, আরে বেকেল, মা সাল্লাম বাবা সাল্লাম সব সাল্লাম, সামান্য সম্পদ স্টাম্প নিয়ে আসো, দস্তখত দিয়া সব কিছু নিদাবি করে ছেড়ে চলে আসছি। সুবহানাল্লাহ। কার জন্য? কিসের জন্য? ইমানের জন্য। আপনারা আমার এই যে ইতিহাস শুনলেন, এটা ইতিহাস না, বাস্তব, ঠিক কিনা? ও মুসলমান, যারাই কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের উপরেই অত্যাচারের স্টিম রোলার চলছে, ঠিক কিনা? আমরা তো এমন ত্যাগ স্বীকার করছি কি? করি নাই। ও আল্লাহর বান্দারা, আমি শেষ আখিরি, আমি মুসাফির মানুষ। দেখেন প্রায় 400 কিলোমিটার দৌড়ে আপনাদের এখানে আসছি। মুসাফির হালতে আছি, দোয়া কবুল, ঠিক কিনা? আমি একটা দাবি করব, আমার আরো 3টা ভাই আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার আম্মাও কালেমা পড়ে ইন্তেকাল হয়েছে, আর 2টা ভাই আছে আর 3টা বোন আছে, তাদেরকেও যেন আল্লাহ কবুল করে। প্রত্যেকে পড়ি আমিন। তো এই যে মাদ্রাসার জন্য, আমি আমার জন্য না বাবা, আমি সওয়াল করব মাদ্রাসার জন্য। এখানে অধিকাংশ যুবক ভাইরা আছেন, আমি যদি ধন সম্পদ মা বাবা টাকা পয়সা সব ছাড়তে পারি, আপনারা একটু ত্যাগ করতে পারবেন না? কেউ উঠবেন না। এখন যারা উঠবেন প্রমাণ হয়ে যাবে আপনারা মুনাফিক, আপনাদের কাজে আর কথায় মিল নাই। টাকা দেন না দেন জোর নাই। আমি বলবো না লাঠি নিয়ে বাইরে টাকা বার করো, এরকম কথা বলবো না। ইচ্ছায় দিবেন, কিন্তু আখেরি মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো বলতেছি কোন ভাই আছেন, আমি 30 জন যুবক দেখতে চাই যে হুজুর আমি 1000 টাকা করে দিব। 30 জন মানুষ, এখানে প্রায় 100-এর উপরে মানুষ আছেন। 30 জন আল্লাহর গোলাম দাঁড়ান, কোরআনের 30টা পারা আছে, অংশ আছে, ঠিক কিনা? এই 30 জন দাঁড়াবেন যে হুজুর আমি এক এক পারার জন্য 1000 টাকা দিব। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা দেখতে চাই যে হুজুর আমি প্রথম পারার জন্য 1000 টাকা দিব। কে আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার তো জোরে বলবেন, লিল্লাহে তাকবীর। ভাইজানের নাম কি? জি আচ্ছা, আল্লাহ আপনার এক মায়ার বান্দা 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জানে মানে বরকত দান করেন। 2 নাম্বার পারার জন্য কে আছেন? 2 নাম্বার পারার জন্য একজন ভাই হাত উঠান, একটু তাড়াতাড়ি বলেন। 30 জন মানুষ, একজন মায়ার বান্দা হাতটা উঠায় দেখান যে হুজুর আমি 2 নাম্বার পারার জন্য। ভাইজানের নাম কি? সাগর মিয়া ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানে মানে বরকত দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, জুড়ে বলেন আমিন। ভাইজানের নাম কি? মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই 1000 আল্লাহ 2 নাম্বার পারা আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, জানে মানে বরকত দান করেন, পড়ি আমিন। 3 নাম্বার পারার জন্য 1000 টাকা কে আছেন? আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। দেখেন ভাই, দিয়া দন দেখে মন, কায়রারিতে কতক্ষণ। আহারে আমি লক্ষ লক্ষ টাকার সম্পদ লাথি মেরে চলে আসি, আর আপনারা 1000 টাকা দিবেন আল্লাহর কোরআনের জন্য। আহা, এরকম প্রেমিক নাই? 3 নাম্বার পারার জন্য 1000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটু হাত উঠান। আমি আপনার জন্য মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমার আত্মবিশ্বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন 3 নাম্বারে? একটা হাত দেখতে চাই। 3 নাম্বারে কেউ নাই? আচ্ছা, যদি কষ্ট হয় তাহলে 2 জনে 1 পারা দেন, 500 কইরা। কে আছেন?
500 টাকা দিবেন। 3 নাম্বার পারার জন্য 2 ভাই মিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা তো বিভিন্ন আনাচে কানাচে যাই, আপনারা শহরের মানুষ শুনছি 2 হাতে খরচ করে। হ্যাঁ, গ্রামের মানুষ হয়তো একটু কিপটা টাইপের হয়। আমি শহরে কালেকশন করছি না, আমার অভিজ্ঞতা নাই, তবে আমার আন্দাজে বলতেছি আর কি। গ্রামের মানুষ একটু কৃপণ হয় আর শহরের মানুষ 2 হাতে খরচ করে। কে আছেন? 500 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আচ্ছা 500 করে বলেন, হাত উঠান। 500 করে এখন দেয়া লাগবে না, নগদ দেওয়া লাগবে না, আপনি লেখাইতে পারেন, নাম লেখিয়ে যান। 1 সপ্তাহ পরে, 20 দিন পরে অথবা বেতন পাই আপনি পরিশোধ করে দিবেন। মোহাম্মদ মাহিন মিয়া।